Good morning and again welcome back to my কালী পুজোর প্রিপারেশনের ব্লগ। কাল রাতেই বাঁশ টাঙানো হয়েছিল, কিন্তু ভিডিওটা আজকে সকাল দিয়েই শুরু করলাম। কালকে রাতের ব্লগটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। আর এই তো আজ সকাল সকাল উঠে না মাথায় হেনা করেছি। পুজোর সময় যে কালারটা করেছিলাম ওটা তো সূর্যের আলোয় ফেড হয়ে এরম একটা কালার হয়েছে যে ওটা রাখার যোগ্যই না। ওর জন্য চুলটা ঠিক করার জন্য এখন একটু হেনা দিয়েছি। চুলটা খুব রাফ হয়ে গেছিলো, ওর জন্য হেনা দিয়ে তারপর কাকিমুনির এখানে গল্প করে এসে মুড়ি খাচ্ছিলাম। তারপর ওখানে থাকতেই পালবাড়ি কাকুরা ফোন করেছিল যে আজকে মাকে শাড়ি পরাবে। আর তোমরা তো জানোই আমি কি খুঁতখুঁতে, আমার সামনে না পরালে আমার তো মনে শান্তি হয় না। ওর জন্য কাকুদের তো আমি বলেই এসেছিলাম, কাকুরা তাই ফোন করেছিল, বলেছিল যে তুই তাড়াতাড়ি আয়, আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু শাড়ি পরাবো আর তোর সামনেই পরাবো। এই জন্য এখন এসে দেখছি মাকে শাড়ি পরানো, আর কাকুদের বলে বলে দিচ্ছি কীরকমভাবে শাড়ি পরাবে। শাড়িটা যখন কিনেছিলাম ভেবেছিলাম খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগছে, কিন্তু শাড়িটা না কিনে ঠকে গেছি। শাড়িটা যে কিনেছি শাড়িটার পাড় ছিল খুব অল্প। তাও যেহেতু আমাদের ঠাকুরটা এবছর ছোট, মানে যেহেতু আমাদের ঠাকুরটা ছোটই হয়, এর জন্য কিন্তু শাড়িটা কিন্তু আমরা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। যদি বড় ঠাকুর হতো তাহলে কিন্তু শাড়িটা খুব একটা ভালো লাগতো না, কারণ পাড়টা খুবই কম ছিল। আঁচলের জায়গাটুকুতেই পাড় ছিল, বাকিটা পুরোটা সাদা ছিল। আঁচলের জায়গাটুকুই তাই কষ্টে শিষ্টে কোনোভাবে সুন্দর করে কাকু পরিয়ে দিচ্ছে। আর এই কাকুকে তোমরা তো চেনোই, আমার পুজোর ব্লগগুলোতে যখনই আমার ঠাকুরকে শাড়ি পরানো গয়না পরানোর ব্যাপার থাকে তখন কিন্তু এই কাকু মানিক কাকুই কিন্তু আমার ঠাকুরটাকে খুব সুন্দর করে তৈরি করে দেয়। কাকু তো বলছিল কি রে এবার মাকে বেনারসি পরালি না? প্রতিবার তো বাড়ির ঠাকুর হোক, পাড়ার ঠাকুর হোক, বা যে কোনো আমার আত্মীয় চেনা পরিজনের ঠাকুর হোক না কেন, আমি বেনারসি পরাবই ঠাকুরকে, কারণ আমি তো আসবো ওখানে। কাকুর আগে থেকেই জানে। কিন্তু এবছর তো আমি যে জামদানি টাইপের তাতে শাড়িটা পরাচ্ছি, তাই কাকুরা অবাক হয়ে গেছে যে এবার আমি বেনারসি ছেড়ে এই শাড়িগুলো পরাচ্ছি। কাকু তখন আমায় বলেছিল যে এই শাড়িটা বাদ দে, আমাদের কাছেই রয়েছে গরদের কিছু শাড়ি, কেউ হয়তো দিয়েছিল পরাতে, সেখান থেকে বেঁচে গেছে, সেটা পরিয়ে দিই তাহলে ভালো লাগবে। কিন্তু আমি ভাবলাম ঠাকুরের নাম করে যখন কিনেছি তাহলে এটাই মাকে পরানো হোক। কাকুরা অনেকবারই বলেছিল ওটা পরাতে, কিন্তু আমি বললাম যে না থাক, এটাই যখন ঠাকুরের নাম করে কিনেছি এটাই পরানো যাক। ওই যে তোমরা দেখলে সারি সারি সোলার মুকুট, ওখান থেকে এবার একটা সুন্দর দেখে রানী মুকুট আমরা বেছে রেখেছি, ওটাই মাকে পরানো হবে। আজকে আর পরানো হবে না, কাল হয়তো পরানো হবে। এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাউ কিন্তু খুব সুন্দর করে মাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু আবার শাড়িটা কিন্তু ভালোভাবে ব্যবহারও হলো না, ওই আঁচলেরটুকুই হলো। এরপর বাকি পুরো সাদা অংশটা এখন পরেই থাকবে, কোনো ঠাকুর কিন্তু পরানোও যাবে না। তাই ভেবেছি বাকি সাদা অংশটা দিয়ে আমি রাধা মাধবকে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেবো। আমার রাধা মাধবের জন্য তো সব ধরনের রঙেরই পোশাক রয়েছে, কিন্তু সাদা রঙের নেই। কদিন থেকে ভাবছিলাম যে একটা সাদা রঙের পোশাক বানাবো, এবার এইটু শাড়িটা দিয়েই বানাতে হবে। দেখো চারপাশে কত সুন্দর সুন্দর মায়েরা রয়েছে, আর এই ছোট ঠাকুরগুলোর মধ্যে এই আমাদের পাড়ার ঠাকুরটাই সব থেকে আলাদা বেগুনি রঙের। আর কেন এই বেগুনি রঙটা হয় তোমাদের তো কালকের ভিডিওতে জানিয়েছি। মা কিন্তু এখন ফাইনালি তৈরি। বড় বড় ঠাকুরগুলোতে তো ব্লাউজ দেওয়া হয়, কিন্তু ছোটো ঠাকুরগুলোতে কাকুরা ব্লাউজ দেয় না, কারণ চুল দিয়ে তো ঢাকাই পড়ে যায়, দেখাও যায় না, হাতগুলো ছোটো ছোটো থাকে। আমি বলেছিলাম তা ব্লাউজের মতো পরিয়ে দিতে, কিন্তু কাকুরা বললো শুধুমাত্র এটুকুর জন্য দরকার নেই, ওটা ফাও ফাও পরেই থাকবে, ওটা চুল দিয়ে ঢেকেই যাবে। বাড়িতে চলে এসেছি, এখন এসে ভাই আমাদের বাড়িতে লাইটগুলো লাগিয়ে দেবে, ওকে একটু হেল্পও করে দেবো, নিজের মতো করে নেবে। এই তো প্রায় লাগানো শেষ। এখন এই দেখো দিদা কিন্তু সিঁড়িতে বসে ফোনে কথা বলছে। শুধু এদিকটাতেও নয়, বাড়ির সামনটাতেও লাগানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। এখন তো বুঝবে না, রাত্রি হলে আমি লাইট জ্বালিয়ে তখন তোমাদেরকে দেখাবো। এখন শুধুমাত্র লাইটটা লাগানো হয়েছে, অতটুকুই দেখে নাও। আজ মন ভোলাতে হবে বলো এই তো এখন সন্ধে হয়ে গেছে, এখন ভাবলাম চলো তোমাদেরকে বাড়ির আমাদের লুকটা দেখিয়ে নিই। কিছু কিছু যেন টুনি লাইটগুলো নষ্ট হয়ে গেছে, গত 2 বছর আগে কেনা তো, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিছু কিছু তার ছিঁড়ে গেছে, ওর জন্য এখন এই কটাই রয়েছে কম পরিমাণে। ইচ্ছে আছে সামনের বছর কিছু পাল্টে নেব বা কিছু কিছু নতুন এনে তারপর লাগাবো।
আর এই যে সামনের লাইটগুলো তোমাকে দেখিয়ে নিচ্ছি, এটার জন্য আমাকে যে কত স্ট্রাগল করতে হয়েছে দেখে নাও। বড় তো হয়তো কোথাও গেছে ঘর তালা দিয়ে, লাইটগুলো দিয়ে যায়নি, সকালেই হয়তো বেরিয়েছে। এর জন্য আমি তোমাদের দেখানোর জন্য লাঠি দিয়ে সুইচটাকে জ্বালিয়ে তারপর তোমাদের দেখালাম। আর এই তো তারপর চলে এসেছিলাম নম্রতার বাড়িতে। এখানে এসেছিলাম আমরা বিজয়ের আড্ডা দিতে। এসে এই যে খাওয়া দাওয়া করছি, তারপর কাকিমুনি আমাদের ভোগ খেতেও দিয়েছিল। তারপর বাড়ি এসে গেছিলাম, আমাদের পাশেই একটা ফুড ইন্ডাস্ট্রি রয়েছে, ওখানকার কাকুটা বলেছিল যে আজ যেতে, আজ উনি চাঁদার টাকাটা দেবে, ওর জন্য ওখানেই যাচ্ছি। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে একটু কাছে। আমাদের বাড়ির এদিকটা আগে যতটা ফাঁকা ছিল, এই 2-3 বছরে এখানে যত ইন্ডাস্ট্রি হয়েছে, আমার মনে হচ্ছে আগামী 4-5 বছর পর এই জায়গাটা বড় বড় ইন্ডাস্ট্রি দিয়ে ভরে যাবে। আর এই যে এটা হলো সোহম ফুড ফ্যাক্টরি। এখানে বিভিন্ন ধরনের চিপস, তারপর বিস্কুট সব বানানো হয়। আমার বিক্রম দাও এখানেই কাজ করে। আর এই দেখো এখানকার বিশ্বকর্মা ঠাকুরটার মুখটা কি মিষ্টি, এটা ওই বন্ধন পালের ঠাকুর, দেখেই বোঝা যাচ্ছে মুখটা। আর এই তো চাঁদার টাকাটা নিয়ে এখন আমরা চলে এসেছি এখানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁশ লাগানো হচ্ছে, এটা কিন্তু গতকালের ভিডিও, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। ওটা একবারে অ্যাড করেছি, কারণ আজকের ভিডিওতে তো প্যান্ডেলের কাপড় লাগানো হবে, তো ওটার সাথে এটা অ্যাটাচ করে দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো রাত্রে যে আমরা চাঁদা তুলি কত কষ্ট করে, সেটাও কিন্তু ভিডিও করে রেখেছি, ঠিক সময় দিয়ে দিলাম। আর এটা হলো আজকের ভিডিও, প্যান্ডেলের কাপড় লাগানোর ভিডিও। এদিকে সবাই প্যান্ডেলের কাপড় লাগাতে ব্যস্ত, আর এদিকে সবাই চাঁদা ধরায় ব্যস্ত। এই যে কিছুটা সময় ফোনে চার্জ ছিল না, ওর জন্য দিদির ঘরে চার্জে বসিয়েছিলাম, তার জন্য কিন্তু প্যান্ডেলটা করার সময় সেরকম ভিডিও করতে পারিনি। প্যান্ডেলটা এখন পুরোপুরি হয়ে গেছে, এখন তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। আরও এতে কিছু ডেকোরেশন করা বাকি, ওগুলো কাল হবে। আরও ঝালুর লাগানো হবে, আরও কাপড় লাগানো হবে, ডেকোরেশন করা হবে। আর এই দেখো এখন বিক্রম দাদা আর বিল্টু মিলে বোম ফাটাচ্ছে। এই কটা দিনই তো মজা, তারপর তো যে যার বাড়িতে, তখন তো আর এত মজা হবে না। এই দেখো এদিকে বড় গাড়ি আসছে আর সবাই চাঁদা তুলতে ব্যস্ত। একটা করে গাড়ি আসছে, দেখা নেই যে ওটা আগের গাড়ি না পরের গাড়ি, আগে দিয়েছে কিনা, কিন্তু তাও মনের আনন্দে কিন্তু আমরা গাড়ি আসছে আর ভাবছি যে গাড়ি আসছে তাহলে হয়তো চাঁদার টাকাটাও পাবো, ওর জন্য সব গাড়িই ধরছি। আর এদিকে এই দুজন বোম ফাটাতে ব্যস্ত, মাঝে মাঝে একটু বোমের শব্দ পেলে মজাও লাগছে। এদিকে বোমের শব্দে বম্মা এতটাই ভয় পেয়ে গেছে, বাড়ি থেকে কিন্তু বেরিয়ে এসে আমাদের কিন্তু খুব বকা দিয়েছে। বকাটা কিন্তু সেরকম বকা না, আদর করে মজা করেই বকা। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।